বিষয়টা হলো ২৬ নং ওয়ার্ডে বেশ কিছুদিন যাবৎ একটা গ্রুপ বিএনপি আওয়ামী লীগ মিলেই একটা সন্ত্রাসী গ্রুপের সৃষ্টি হয়েছে। ওখানে শেখ সাদি বালুর ব্যবসা করে, সে ওই পাইপ দিয়ে ড্রেজারে বালু ফেলাইবে, ওইখানে যাইয়া ওই গ্রুপে তার কাছে ৩ লক্ষ টাকার চাঁদা চাইছে। তো তারা চাঁদা দিতে অস্বীকার করছে এবং ওই একটু প্রতিবাদ করায় ওখান থেকে তারা ২০টি পাইপ নিয়ে আসছে এবং ৭-৮টা পাইপ ভেঙে ফেলাইছে। এই জন্য আবার ওই শেখ সাদির ওখানে বিএনপির সেক্রেটারি সহ লোকজনের খবর পাইয়া পরে গেছে তাদের কাছে ওই পাইপ চাইতে। তো পাইপ চাইতে গেলে নতুন হাটে বসিয়া তাদের সাথে বাকবিতণ্ডা হয়, দাওয়া পাল্টা দেওয়া হয়। ওখানে পুলিশ যাইয়া ওটারে তাৎক্ষণিকভাবে প্রতিহত করে। পরক্ষণে রাত্র ১টার সময় শেখ সাদি তার ভাড়া বাসায় ওই ঘটনাস্থল থেকে কালিজিরা হইয়া জালকাঠি বরিশাল জালকাঠি সড়কের রূপাতলি কলেজের জাগুয়া রূপাতলি কলেজের সামনে পর্যন্ত গেছে। ওইখানে উৎপেতে থাকা সন্ত্রাসীরা, ওই মামলা যাদের আসামি করা হয়েছে আর অজ্ঞাতনামাও আছে, তারা ওখানে বসে তাকে ধরে নৃশংসভাবে চারটে হাত পা গুঁড়া ভাঙ্গে ৩-৪ টুকরা করছে, গুঁড়া করছে। যার ভিডিও ফুটেজ আছে, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখন ওই পঙ্গু হাসপাতাল ভর্তি আছে। আর এটা করছে আমাদের ২৬ নং ওয়ার্ডের বিএনপির জিয়াউর রহমান নামে আছে একটা ছেলে, রিপন সন্ত্রাসী ফেন্সি রিপন নামে একটা ছেলে আছে, মিথুন খান আছে, তোতা খান আছে, তারপরে রাজীব, এই ধরনের অনেকেই আছে। হ্যাঁ, এরা ছিল যুব দলে ছিল। আর আমি আমার মামাতো ভাইয়ের যেরা এই ধরনের কাজ করছে তারা স্বৈরাচারী খুনি হাসিনার অনুসারী। এক ঘরে কেউ করে নাঙ্গল মাকড়া, কেউ ধানের শীষ, কেউ নৌকা মাকড়া, এরাই বাংলার জমিনে চলবে না। আমি আমার ভাইকে যারা পরিকল্পিতভাবে হাত পা ভেঙে কোপানো টেডা দিয়ে কোপাইছে তাদের আমি বিচার চাই, কঠোর বিচার চাই। বিএনপির নাম ভাঙ্গাইয়া এগুলা আগে আদেও সন্ত্রাসীরা কার্যক্রম সবসময় লিপ্ত থাকে। তারা গাঁজা ফেন্সি এই নিয়েই তারা নেশা ও পেশা এবং মা বোনের ইজ্জতের উপরে হয়রানি করে এবং তাদের ভয় কেউই গ্রামের সাহস সরল মানুষ কখনো কথা বলার মতন পায় তারা পায় না। আমি আমার ভাইয়ের খুনিদের বিচার চাই, আমার ভাইয়ের খুনির বিচার চাই, এই সন্ত্রাসীদের গ্রেফতার চাই, এই সন্ত্রাসীরা যাতে